কি করে পারবেন? যে ছেলেকে জলসার দিনে 100টা টাকা দিয়ে জলসা কমিটিকে আপনি চাঁদা দিতে পারছেন না, সেই ছেলেকে 25শে ডিসেম্বর আপনি পাঠাচ্ছেন যা কেক কিনে নিয়ে বড়দিন আজকে। সেই ছেলেকে আপনি 31st নাইট মানানোর জন্য পিকনিক করতে পাঠাচ্ছেন, সেই ছেলেকে 1 জানুয়ারি পিকনিক করতে পাঠাচ্ছেন। হ্যাঁ মুসলমান, যে জাতি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বছরের পর বছর, আজ ফিলিস্তিন বাচ্চাগুলোকে দেখুন, তারা নির্মম নির্যাতন চালাচ্ছে, যে খ্রিস্টান এবং ইহুদি তাদের প্রত্যেকটা কালচার আমাদের গ্রহণ করতে মজা লাগে। তারপর আমরা মুসলমান, যে ছোট নির্মম বাচ্চারা হাত বোমে ফেটে গেছে, গোটা বিশ্ব যেখানে আনন্দ করছে তাদের খাবার নাই, আর আপনি তাদের কালচার বানাচ্ছেন। 25শে ডিসেম্বর বড়দিন, কেক খেতে হবে না। মনে রেখে দেন, 25শে ডিসেম্বর কেক খাওয়া হারাম। 1 জানুয়ারি ফিস্টি করা হারাম। আমাদের আবার মুফতি বসে আছে এই গ্রামে, গাদা মুফতি। হুজুর 1 জানুয়ারি আমরা ফিস্টি করি না, আমরা 31শে ডিসেম্বর ফিস্টি করি, আমরা 28 তারিখে ফিস্টি করিনি, আমরা 27 তারিখে করিনি। ও হে মুসলমান, কান খুলে শুনে রেখে দাও, এই সময় গ্যাররা ফিস্টি করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহু। যে যে কওম, জাতি বা গোত্রের অনুসরণ এবং অনুকরণ করবে সে তাদের মধ্যে। কাল কিয়ামতের দিনে আপনার দান, আপনার সদকা, আপনার যাকাত, আপনার দোয়া, আপনার নামাজ, আল্লাহ যদি বলে যে তুমি ফিস্টি করেছিলে এই সময়, বলে হ্যাঁ, বলে তোমরা ওই দিকে যাও, এই সাইডে। কোন দিকে? জাহান্নামের দিকে। যারা আগুন দিয়ে ফিস্টি করছিলে তারা আগুনের দলে যাও। কি করবে? আপনি বলবেন হুজুর ঠিক আছে, আমার ছেলে করেছে, আমি তো করি না, ওরা বুঝবে, আমি বুড়ো মানুষ আর কি করব, আমি ওসব বুঝি না বাবা, ও ছেলেপুলেরা করছে, ওরা বুঝবে, যার জাহান্নাম তারা কামাবে। মনে রেখে দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মেদার এবং তোমার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মাকে জিজ্ঞাসা করা হবে সন্তানের জন্য, পিতাকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীর জন্য, জিজ্ঞাসা করা হবে তার সন্তানের জন্য, জিজ্ঞাসা করা হবে। আপনি বাড়ির মুরব্বি, আপনি বাড়ির জিম্মেদার। আপনার ছেলে বেদিন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছেলে গুনার কাজের মধ্যে লিপ্ত, আর আপনি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। আখিরাতের হিসাব বাদ দেন, দুনিয়ার নিয়ম, যদি ছেলে অন্যায় করে বাপকে পুলিশ ধরে নিয়ে যাবে কি যাবে না? তোমার ছেলে কি করছিল তুমি দেখোনি কেন? পুলিশ তো বাদ দেন, গ্রামের মোড়লও ধরে নিয়ে এসে পিটবে। বড় লজ্জা লাগে, যেখানে ওয়াকফ বিল নিয়ে আসছে মসজিদ ভাঙার জন্য, যেখানে বিভিন্ন রকম অশান্তিমূলক কার্যকলাপ চলছে, যেখানের মধ্যে শিক্ষার নামে দুর্নীতি চলছে, যেখানের মধ্যে চিকিৎসার নামে দুর্নীতি চলছে, যেখানে সত্য কথা বলার আমার হিম্মত নাই, সেই জায়গায় দাঁড়িয়ে কাপুরুষের মতন ভীত হয়ে আমরা আজও বসে আছি এবং আমরা অপেক্ষায় আছি কোন ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আমাদেরকে নাজাত দেবে। কান খুলে শুনে রেখে দেন, আমাদের ইমানের যা পরিস্থিতি, আমরা ইসলাম থেকে যতটা দূরে, যদি আল্লাহর আযাব আসে, আল্লাহ হেফাজত করো, সর্বপ্রথম আযাব আমাদের উপর আসবে। কিসের মুসলমান? আজ মুসলমান মুসলমানের মধ্যে দাঙ্গায় লিপ্ত, আজ মুসলমান মুসলমানের মধ্যে থানায় গিয়ে কোর্ট কেস করছে, আজ মুসলমান বাড়ির বউ নিজের কাপড় ছিঁড়ে দিয়ে দেওয়ারের নামে কেস করতে দ্বিধাবোধ করে না, তারপরে আমরা মুসলমান। কবে সংশোধন হবে? কবে সেই কবিতার কবির ন্যায় সেই কথা কবে আমাদের সমাজে ফুটে উঠবে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে। তারপর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে ভালো মানুষ যদি না হতে পারি, আমার মধ্যে থেকে যদি পশুত্বর গুণ দূর করতে না পারি, আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে না পারি, আমি যদি কোরআন না জানি, আমি যদি কালাম না জানি, আমি যদি নামাজ না জানি, আমার যদি আখলাক নবীর তরিকায় না হয়, আমি কিসের মুসলমান? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাক, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার আখলাক ভালো। কোথায় আমার আখলাক ভালো? মারছে মুসলমান, মরছে মুসলমান। গুলি করেছে কে? আব্দুল সত্তার। কাকে করেছে? আব্দুল জব্বারকে। কোর্টে নিয়ে গেছে কে? আব্দুল করিম। উস্কানিমূলক কথা বলেছে কে? আব্দুল খালেক। সবকটা মুসলমান। নাচাচ্ছে কে? অমুক সাহেব। কবে শিখবে?
যে কথা আমার আগে জানাব হযরত মাওলানা মুফতি মুসা সাহেব কথা বলছিলেন যে তওবাকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করে। আর তার আগে উনি কথা বলছিলেন শিক্ষার বিষয়ে। আর জাতিকে শিক্ষার জন্য আমরা কি করেছি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরলেন। গ্যারদের সামনে দেখা যাচ্ছে যে মুসলমানের মধ্যে বিভেদ করছে, মুসলমানের মধ্যে অন্যায়ের ভাবে একে অপরের উপর জুলুম করছে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। আজ গ্রামগঞ্জে কেউ যদি অন্যায় করে, যে অন্যায় করছে তার পক্ষে লোক 1000টা, যে মজলুম তার সাপোর্টে কেউ নাই। আছে আছে কেউ সাপোর্টে? কেউ সাপোর্টে নাই। সেই জন্য ভাই, এই ঘুমন্ত জাতিকে যদি জাগ্রত হতে হয়, এই আমাদের আওয়াজ যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয়, বরং দিল্লি নয় গোটা বিশ্বের মধ্যে ইসলামের ধ্বনিকে যদি বুলন্দ করতে হয়, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা লড়াই নয়, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা লাঠি ধরা নয়, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে বিধর্মীয় অত্যাচার নয়। প্রথমে আমাকে মুসলমান হতে হবে। আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাকে মুসলমান হতে গেলে আমাকে আল্লাহ রাসূলের পথে চলতে হবে। আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে জালিম হওয়া থেকে বাঁচতে হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, যে দুনিয়া বালার উপর দয়া প্রদর্শন করে আসমান বালারা তার উপর দয়া প্রদর্শন করে। আজ মুসলমান মিথ্যা বলতে পারে না, আর মুসলমান ধোঁকা দিতে পারে না, আজ মুসলমান অন্যায় করতে পারে না, কিন্তু বড়